What are you thinking, my boy? I need a monster which can fulfill my riding cravings. Okay, then what do you want from a monster? It must have power. Secondly, it should be bulky like a monster. Third, it should be technically advanced. I think I have such a monster for you. Get ready for the monster. Hello bike lovers, how are you all? Today I have this powerful and futuristic machine, Jontes GK165ZR. You heard it right, it's 165. This machine can produce 22 bhp maximum power, যার কারণে এটি বাংলাদেশের 165 সেগমেন্টের অন্যতম পাওয়ারফুল বাইক। Bosch-এর ডুয়াল চ্যানেল ABS, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, স্লিপার এন্ড অ্যাসিস্ট ক্লাস সহ আরো কি কি ফিচার্স আছে এই বাইকটিতে চলুন দেখে নেওয়া যাক। এই বাইকটিতে দেওয়া হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, যেখানে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, এভারেজ স্পিড, ক্রুজিং রেঞ্জ, ফুয়েল কনজাম্পশন সহ আরও অনেক ফিচার্স দেখতে পারবেন। এছাড়া ডিসপ্লেটি কিছুটা বড় হওয়ার কারণে এর ভিজিবিলিটিও অনেক ভালো। বাইকটির আরেকটি ইন্টারেস্টিং ফিচার্স হচ্ছে এটির ওয়াটারপ্রুফ ফাস্ট চার্জিং পোর্ট। বাইকটিকে রাইডিং ফ্রেন্ডলি করার জন্য বাইকটিতে পাইপ হ্যান্ডেলবার অ্যান্ড এন্টি স্কিড টেক্সচার সিট দেওয়া হয়েছে, যার ফলে বাইকটি অনেকক্ষণ রাইড করতে পারবেন অ্যান্ড ব্রেকিং করলে পিলিয়ন আপনার পিঠের উপর উঠে যাবে না। এছাড়া হ্যান্ডেলবারের নাকেল গার্ড অ্যান্ড রাউন্ড রেয়ার ভিউ মিরর ইনস্টল করা হয়েছে, যা বাইকটিতে বাড়তি ভ্যালু অ্যাড করেছে। এই বাইকটির হেডলাইট, সাইড প্যানেল অ্যান্ড ইঞ্জিন ক্র্যাশগার্ডের সাথে জন্টেস G1 এর অনেক মিল রয়েছে। জিকের ফুয়েল ট্যাঙ্কটি কিছুটা স্কোয়ার শেপ হয়, এটিকে কিছুটা বাল্কি লাগে। এটার সিটটা ট্যাঙ্কের উপর পর্যন্ত মাউন্ট করা, তাই অনেকক্ষণ রাইড করলেও রাইডার কমফোর্টেবল ফিল করবে। বাইকটির হেডলাইটে ব্যবহার করা হয়েছে প্যানাসোনিকের 5টি প্রজেকশন লাইট উইথ DRL, যা এর কম্পিউটার বাইকগুলোর থেকে অনেকটা লুমিনাস, যার ফলে সিটি রাইড অথবা হাইওয়ে রাইড আপনারা দু জায়গায় ভালো কনফিডেন্স পাবেন। বাইকটিতে জন্টাস ব্যবহার করেছে একটি সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ SOHC লিকুইড কুলড 165cc এর FI ইঞ্জিন, যেটি 22 bhp ম্যাক্সিমাম পাওয়ার at 9000 rpm and 19 নিউটন মিটার অফ টর্ক at 7000 rpm উৎপন্ন করতে সক্ষম, যার কন্ট্রোল ইউনিট হিসেবে ব্যবহার করা হয়েছে Bosch-এর ECU সিস্টেম। এটিতে Bosch-এর FI সিস্টেম ব্যবহার করার ফলে আপনারা যদি বেটার রাইডিং পারফরমেন্স চান, তাহলে অবশ্যই আপনাদের ফুয়েল নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে। ইঞ্জিনটি ইউরো 5 স্ট্যান্ডার্ড হওয়ার ফলে এর পারফরমেন্স অনেক স্মুথ অ্যান্ড এটি থেকে আপনারা তেমন ওভারহিট ইস্যু পাবেন না। এই বাইকটি রাইড করতে গেলে প্রথমেই যে বিষয়টি আপনি এই বাইকটি সম্পর্কে উপলব্ধি করবেন সেটা হচ্ছে এটার প্রিমিয়ামনেস। দ্য সুইচ কোয়ালিটি অ্যান্ড দ্য ওভারঅল বিল্ড কোয়ালিটি অফ দ্য বাইক ইজ ভেরি প্রিমিয়াম অ্যান্ড টাফ। এই বাইকটির ওজন প্রায় 138 কেজি, হুইচ মেক ইটস ওয়ান অফ দ্য লাইটেস্ট স্ক্র্যাম্বলার বাইকস অ্যাভেলেবল ইন বাংলাদেশ। দ্য পাইপ হ্যান্ডেলবার and wider seat with ergonomic sitting position makes it very nimble while riding. The turning radius of the bike is one of the negative side, but still is manageable to glide through traffic and it seems more comfortable to ride in highways. The upside down suspension and adjustable monoshock suspensions give the rider a freedom to adjust the preload before riding. The upside down suspension is very responsive that you can feel what the front is doing, but an adjustable upside down option can be the cherry on the top for a rider. এর সাথে অ্যালুমিনিয়াম সুইং আর্ম অ্যান্ড মনোশক সাসপেনশনস বাইকটিকে আরও স্টেবল রাখে। এটির স্পোক রিম এটাকে শুধু একটি অ্যাগ্রেসিভ লুকই দেয়নি, এটাকে আরও কমফোর্টেবল বানিয়েছে অফ রোডে রাইড করার জন্য। আমাদের ফুল টেস্টের রিভিউতে বাইকটি সম্পর্কে আরও শেয়ার করার চেষ্টা করব। FI সিস্টেমের মতো এর ব্রেকিংও জন্টেস ব্যবহার করেছে Bosch-এর ডুয়েল চ্যানেল ABS সিস্টেম, যার রেসপন্স সত্যি অসাধারণ। স্ক্র্যাম্বলার বাইক হওয়ার ফলে এটিতে ব্যবহার করা হয়েছে ডট রেটেড অ্যালুমিনিয়াম টিউবলেস ওয়াইড স্পোক রিম। এই অ্যাগ্রেসিভ লুকিং রিমের সাথে ফ্রন্টে ব্যবহার করেছে 110 সেকশন অ্যান্ড রেয়ারে ব্যবহার করেছে 130 সেকশনের ডুয়েল পারপাস টিউবলেস টায়ার। এর পাশাপাশি বাইকটিতে অ্যাডজাস্টেবল ক্লাচ অ্যান্ড ব্রেক লিভার তো রয়েছে। বাইকটিতে মেইন ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে ক্রোমিয়াম মলিবডেনাম স্টিল এবং সাব ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্টি স্কোয়াড অ্যালুমিনিয়াম ফ্রগ সুইং আউট। এছাড়া এর সামনে 51 mm এর USD ফ্রগ অ্যান্ড পিছনে ইনলেস অ্যাডজাস্টেবল গ্যাস চার্জ মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 17 লিটার, তাই একবার ট্যাঙ্ক ফুল করলে খুব জলদি আর ফুয়েল নিয়ে ভাবতে হবে না। জন্টেস বাংলাদেশ ক্লেম করছে এই বাইকটি থেকে 44 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে। 204 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের পরিবর্তে এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়েছে 198 মিলিমিটার। তাই 198 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় উঁচু নিচু রাস্তা বা স্পিড ব্রেকারের সাথে এর ইঞ্জিনে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এর সাথে সিট হাইট 20 মিলিমিটার কমে 770 মিলিমিটার হয়েছে। এর ফলে শর্ট হাইটের রাইডাররাও খুব কমফোর্টেবলি বাইকটি রাইড করতে পারবে। তাছাড়া বাইকটির হুইল বেস কিছুটা কমে 1360 মিলিমিটার হয়েছে।
এর মোট 2টি কালার বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো হচ্ছে সিশাইন সিলভার অ্যান্ড গ্লসি অরেঞ্জ ব্ল্যাক। জন্টেসের অন্যান্য বাইকগুলোর মতো এটিতে থাকছে প্যাসিভ কিলেস এন্ট্রি, কিলেস ইগনিশন অ্যান্ড কিলেস সিকিউরিটি সিস্টেম। এর রিস্টব্যান্ডের মাধ্যমেই বাইকটিকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ফুয়েল ট্যাঙ্কের ক্যাপটিও হ্যান্ডেলবারে থাকা সুইচটির মাধ্যমে খুলতে পারবেন। এই ফাংশনগুলোর জন্য আপনাকে অবশ্যই বাইকটির 1.5 মিটারের মধ্যে থাকতে হবে। This is the hour, the darkest place. Dante's Inferno, the devil's maze. It's a good world. How was your ride? It's really a monster. Take your machine. To know more about this bike, you can visit www.bikebili.com, and for the updated prices, you can also visit the website. It's not over yet. There is another monster in the arsenal.